This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অপারেশন সিঁদুর কোমর ভেঙে দিয়েছে পাকিস্তানের। দুর্ভেদ্য ভারতে আঘাত হানতে না পেরে এই মুহূর্তে কার্যত দিশেহারা ইসলামাবাদ। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে কুপোকাত পাকিস্তান। কিছু করতে না পেরে শুধুমাত্র সীমান্তের গ্রামগুলি লক্ষ্য করে কাপুরুষের মতো হামলা চালাচ্ছে পাক রেঞ্জার্সরা। মার খেয়েও প্রত্যাঘাতেও কোনো খামতি নেই পাক বেয়াদপির। নিয়ন্ত্রণ রেখায় উস্কানি দিয়েই চলেছে পাকিস্তান। ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক রেঞ্জার্সের। কুপওয়ারা, বারামুলা, উরি আখনুরে গুলি চালিয়ে যাচ্ছে পাক সেনা। টার্গেট করা হচ্ছে নিরীহ কাশ্মীরিদের। ছবি দেখিয়েছি আপনাদের, জানিয়েছি আপনাদের। স্কুলের পড়ুয়া বাচ্চারা কাশ্মীর আক্রান্ত হচ্ছে, তাদের গায়ে এসে লাগছে পাক সেনার গুলি। আর এবার পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনাও। দুর্ভেদ্য ভারতে আঘাত করতে না পেরে এবার নিরীহ গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক রেঞ্জার্সরা। তবে আর নয়, পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে তৈরি এবার ভারতীয় সেনাও। পাকিস্তানের এরকম কাপুরুষের মতন হামলা, নিরীহ গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তান। যোগ্য প্রত্যাঘাত শুরু করে দিয়েছে ভারতীয় সেনাও। পুঞ্চে প্রতি মুহূর্তে শোনা যাচ্ছে শুধুই গুলির শব্দ। জীবন বাজি রেখে এই প্রথম ব্যাটলফিল্ডে কোন টিভি চ্যানেল TV9 বাংলা পৌঁছে গিয়েছে পুঞ্চে। পুঞ্চের পরিস্থিতি কি দেখাবো এই মুহূর্তে আপনাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুঞ্চ শহরের একেবারে ভেতরে লোকালয়ের মধ্যে। আমার সামনে একটি স্কুটি রয়েছে, ঠিক এই জায়গাতে পাকিস্তানের শেল এসে পড়ে ভোর রাতে এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে এই স্কুটিটি। এবার যদি কিছুটা আমরা ডান দিকে হেঁটে যাই সোজা, এখানে আরেকটি স্কুটি পার্ক করা ছিল, যা সম্পূর্ণভাবে ছিটকে গিয়ে এই দোকানের সামনে পড়েছে এবং সম্পূর্ণভাবে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এই স্কুটিটি। আর এবারে এই দোকানের এই জায়গাগুলি অর্থাৎ শাটারের মধ্যে একাধিক বুলেটের চিহ্ন, অর্থাৎ লোকালয় লক্ষ্য করে লাগাতার শেলিং করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। এখানেই শেষ নয়, এই দোকান সাধারণ মানুষের দোকান, যার সঙ্গে কোনোভাবেই সেনাবাহিনীর কোনো যোগাযোগ নেই, যার সঙ্গে কোনোভাবেই ভারত পাকিস্তানের এই সংঘাতের কোনো যোগাযোগ নেই, কিন্তু সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছে। আমাদের হাতের বাঁদিকে একটি গাড়ি রয়েছে, আমরা সেই গাড়ির ছবিটা দেখাবো, যেখানে একটি বাচ্চা ছেলে সেই গাড়িটিকে দেখাচ্ছে। সমস্ত গাড়িটিতে রয়েছে বুলেটের চিহ্ন। আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক একইভাবে যদি আমরা এই গাড়িটা পেরিয়ে কিছুটা হাতের ডান দিকে যদি এগিয়ে যাই, একটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি, যে বাড়ির ভেতরে একটি বাচ্চা ঘুমোচ্ছিলেন। সেই বাচ্চাটি থাকার সময় এই বাড়ির ভেতরে শেল এসে পড়ে এবং সম্পূর্ণভাবে এই বাড়ির ভেতরের অংশ সম্পূর্ণভাবে প্রায় নষ্ট হয়ে গিয়েছে। এই বাড়ির সামনে যে দরজা তা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, যে কাঁচ ছিল তা সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং ভেতরে যারা ছিলেন তারা পিছনের দরজা দিয়ে কোনোভাবে প্রাণ রক্ষার্থে তারা পালিয়ে যায়। जिस टाइम हुआ था आप थे इधर? हाँ, कहाँ थे आप? अंदर ही। आप इसके अंदर ही थे उस टाइम? अच्छा, रात में कितने बजे हुआ? ये सुबह के टाइम फर्स्ट गोला यहीं पे फटा था। अच्छा, तो उस टाइम आप कहाँ थे? यहीं पे थे, ये अंदर गए, यहीं पे आके गोला फट गया। अच्छा, तो आप लोग उधर से भाग गए? हाँ। उधर से भाग गए आप लोग। कितने लोग थे आप लोग? तीन लोग थे। अच्छा, रिटेलिएशन में जब पाकिस्तान ने जो हमारे यहाँ के सिविलियंस थे उन पे शेलिंग स्टार्ट कर दी और लोग बड़े आराम से अपने घरों में सोए हुए थे, तो शेलिंग इस टाइप से हुई कि ना लोगों को भागने का मौका मिला और सारे ही रिहायशी इलाकों पे उन्होंने शेलिंग की है, जिसमें बहुत ही ज़्यादा कैजुअल्टीज़ हुई हैं। मार्केट में लोगों की कैजुअल्टीज़ हुई हैं, बट प्रॉपर्टी का नुकसान हुआ है बहुत ज़्यादा। तो बात देखा हमने कि कल बहुत शेलिंग वगैरह हो रही थी, तो हमने सुना कि कल इधर नुकसान हो गया। इस वजह से हमने फ़ोन किया पड़ोसियों को, ये बोल रहे हैं कि नुकसान हो गया हुआ था। इस वजह से आज देखा, हम सुबह खोली दुकान में तो देखते हैं अंदर हमारा क्यों नुकसान हुआ है, कुछ हुआ है, लेकिन अंदर हमारी दुकान बची हुई है, साथ वालों को बहुत नुकसान हुआ है। এই জায়গা সাধারণ মানুষের বসবাসের জায়গা। এই জায়গাতে কোনো রকম আর্মি ইনস্টলেশন নেই, কিন্তু যেহেতু এই জায়গা একেবারে নিয়ন্ত্রণ রেখার পাশে, সেই জায়গাতে আলাদা করে আক্রমণ করেছে পাকিস্তান এবং তাদের আক্রমণের নেপথ্যে ঠিক কী ধরনের মানসিকতা রয়েছে সাধারণ মানুষের জনবসতির ওপর এই ভয়ঙ্কর হামলার মধ্যে দিয়েই সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। পুঞ্চ থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।
একেবারে জীবন বাজি রেখে যে জায়গা থেকে জ্যোতির্ময় প্রতিবেদন পাঠাচ্ছে এই মুহূর্তে সেখানে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি, সেখান থেকে প্রাণ হাতে করে বাজি রেখে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেল সেখান থেকে অর্থাৎ পুঞ্চ থেকে রিপোর্টিং করলো। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে লাগাতার পাকিস্তান হামলা চালিয়ে যাচ্ছে। সীমান্ত পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনাও। সীমান্তে জওয়ানদের সঙ্গে যোগাযোগ রাখছেন খোদ সেনা প্রধান। বিস্তারিত কথা বলবো, এই বিষয়ে আরো আলোচনা করবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীও থাকবেন।